চলের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রামের ম্যাচ চট্টগ্রাম এমএআরএস স্টেডিয়ামত বেনে 10টা তুন জাসাসর সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশন বেলায় 12টাত লাল ও সবুজ দলের অংশগ্রহণের মাধ্যমে ম্যাচের উদ্বোধন হয়। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব রাজিবুর রহমান, সাবেক সদস্য সচিব আব্দুল হাশেম বক্কর, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমদ, ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, শফিকুল ইসলাম বাবু, দেবব্রত পাল, মোশাররফ হোসেন দীপ্তি, আমিনুল ইসলাম প্রমুখ। এই টুর্নামেন্টত সারা দেশ জুড়ে 10 দল অংশগ্রহণ করছে। প্রত্যেক বিভাগত লাল ও সবুজ দুয়া দলের খেলা অনুষ্ঠিত হই। পরবর্তীত বিজয়ী দল অংশগ্রহণ করিব ঢাকাত। গত 30 নভেম্বর চট্টগ্রাম বিভাগের খেলা মাঠত গড়াইবার হতা থাকিলেও চট্টগ্রামের সমসাময়িক সমস্যার কারণে তা ফিসাইরে 11 জানুয়ারি করিবার উদ্যোগ লওয়া হই। লাল দলে বোলার বল করলেন, নেক্সট আপের পর ছিল ফ্লিক করলেন, বল চলে গেল ডিপে কটস কলে গজলে। আর পার্সোনাল অনুভূতি অত্যন্ত চমৎকার। ইতিমধ্যে দেখুন এমএআরএস স্টেডিয়ামের এই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপলক্ষে সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত চমৎকার আয়োজন। আরা আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা স্টেডিয়ামত অনুষ্ঠিত হবে। আরা বেগুনের আর আগামী প্রজন্মরে ছাত্র যুব এবং কিশোর যারা আছে তারা খেলা উপভোগ করি পেলে আর দলের পক্ষতুন এবং টুর্নামেন্ট কমিটির পক্ষতুন আহ্বান জানায়। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হইব চিটাগংত ফাইনালি এবং আজিয়া যারা জিতিবি তারা চূড়ান্ত পর্যায়ে খেলিব। আরা আশা করি আর যথেষ্ট প্রস্তুতি আছে এবং ইতিমধ্যে প্রচুর দর্শক স্টেডিয়ামের আশেপাশে আছে। এছাড়া নিশ্চয়ই খেলা শুরু হইবার পূর্বে আর স্টেডিয়াম গলাবে বলে আশা করি। স্বাভাবিকভাবে চট্টগ্রামের মধ্যে দীর্ঘদিন বিভিন্ন লিগ যেগুন টুর্নামেন্ট আছে, ফুটবল লিগ, ক্রিকেট লিগ, হকি লিগ, ভলিবল, যেগুন চট্টগ্রামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে হইতো। বিশেষ করে চট্টগ্রামের এই যে স্টেডিয়ামের মধ্যে সবসময় মুখরিত থাকতো দর্শক মানে উপস্থিতিতে বিভিন্ন টুর্নামেন্টের, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। তো সাম্প্রতিক কালে তো আর বছরের পর দেখিতে সমস্ত টুর্নামেন্ট বন্ধ, কোনো টুর্নামেন্টই নেই। ব্যক্তি কিছু নামের উপর মধ্যে কিছু খেলার আয়োজন করতো তারা। তো এইসবে মানুষও তেমন দর্শক দেখানো যাইতো নিজেরাই। আসলে আর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আর নতুন প্রজন্মলাই বলে নতুন মেসেজ ইয়ান হইলে আর যুব সমাজ বিশেষ করে একটা অন্ধকার গলির দিকে ধাবিত, মাদক আসক্তি, সামাজিক অপকর্ম, এই যে বিভিন্ন অপকর্মে লিপ্ত। যেহেতু মাঠ নাই, খেলার কোনো ব্যবস্থা নাই, কোনো নিয়মিত কোনো টুর্নামেন্টের আয়োজন নাই, বেকার। যারা আগে ফুটবল খেলতো তারাও বেকার, ক্রিকেট খেলতো তারাও বেকার। তো সুতরাং এখন এই যে এর আগে ফুটবল টুর্নামেন্ট আরাফাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এখন জিএস স্মৃতি ক্রিকেট। আমি মনে করি এই ক্রিকেটের মধ্য দিয়ে চট্টগ্রামের বিশেষ করে নতুন প্রজন্মের যারা খেলোয়াড়, যারা খেলতে আগ্রহী, তারা উজ্জীবিত হইব। আসলে আরা গত বেশ কিছুদিন ধরে আমি প্রচার কমিটির আহ্বায়ক ছিলাম, প্রচারণা চালাই। শেষ মুহূর্তত খেলা শুরু হইবার ঘন্টাখানেক আগে আরা এটা উপস্থিত হই। আরা যে কষ্ট করছি এবং চট্টগ্রামের মানুষের কাছে যে আরা আহ্বান করছি, ইতাল্লাই আরাতে বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ আরা উৎসব মুখর পরিবেশে আজ এই খেলার পরিসমাপ্তি ঘটিব। এর মাধ্যমে মৃতপ্রায় ক্রিকেট চট্টগ্রামে পূর্ণ প্রাণ জাগরণ হইব। নতুন ভাবে আরা ক্রিকেট লই এনে পরিকল্পনা করছুম এবং চট্টগ্রাম একসময় 7 জন প্লেয়ার জাতীয় দলত ক্রিকেটের চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে। আজিয়া আর এই ক্রিকেট দৈন্য দশাত্তন আর উত্তরণ ঘটাইম, নতুন প্লেয়ার আর তৈরি করছুম, নতুন মাঠ তৈরি করছুম। এর মাধ্যমে বিশ্বের মধ্যে আর যে একটা সম্ভাবনার জায়গা ক্রিকেট, এই ক্রিকেট যেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এই পরিকল্পনা লই আর আগামী দিনে আগাইম। চট্টগ্রামের মানুষ হিসেবে এবং চট্টগ্রামের যে ক্রীড়াপ্রেমী মানুষের জায়গা, এই চট্টগ্রামের তুন আর নতুন ভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জাগরণ ঘটে পেলে আর উদ্যোগ গ্রহণ করছুম। অনুভূতি তো মানে অন্যরকম ভালো, এত গুমনো মানে এত সুন্দর আয়োজন আর দলীয় নেতা কর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনায় আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেভাবে নির্দেশনা দিয়ে কেন্দ্র এইভাবে আর নির্দেশন দিয়ে এবং আর চিটাগাঙ্গের সর্বস্তরের বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ কৃষক
দর্শক দল ব্যাকে আর যেভাবে সহযোগিতা করছে এবং ঘরের আজ এ পর্যন্ত আর তো খুবই আনন্দিত, মানে খুবের মতো নেবে এত মানে ভালো লাগে। আর বহুত দিন পরে আসলে আর এই ধরনের পরিবেশ চিটাং স্টেডিয়ামে পাই, বিশেষ করে আর বিএনপির পরিবারের যারা এবং সাধারণ জনগণ তার এই ধরনের পরিবেশ আসলে বিগত 14-15 বছর কেউ না পাই, তো আর ব্যাকেই জানি, ওনারাও জানো নাকি আর ব্যাকে খুব খুশি না। আল্লাহ দুনো দলে সমান, যেহেতু আহ্বায়ক চট্টগ্রাম বিভাগের এই টুর্নামেন্টের, সুতরাং আল্লাহ যারা জিতিব তার আল্লাহ অভিনন্দন রইল, যারা ন জিতিব তার আল্লাহ অভিনন্দন। আসলে খেলা তো হার জিত থাকিবেই, যে জিতিব তারা লই না আবার ডাহাজন করিব, দেখা যায় এরা আবার পুনরায় আর ইয়ে আছে খেলা আছে। এই টুর্নামেন্টের সফল গরিবের আরা যে কষ্ট করছি, আরা যে উপকমিটি, টোটাল কমিটি, মহানগর বিএমপি অঙ্গ সংগঠন, আরা সুন্দর পরিবেশের মধ্যে এই টুর্নামেন্ট হবো আরা ইয়ার প্রত্যাশা করে এবং আজি আরা চট্টগ্রামবাসীরে একখান সুন্দর টিম একটা খেলা আর উপহার দিতার ইয়ে নিয়ে আজি আর মনের মধ্যে সকালত্ব আরাত্মনন্দ লাগে। খেলা তো আসলে খেলার মাঠত মধ্যে খেলা তাই যে আরম্ভ নয়, দুই দলে ভালো করিব, আশা করি প্রত্যাশা অনুযায়ী খেলিব এবং চট্টগ্রামের মানুষেরাই তারা খেলা উপহার দিব এবং ম্যাচ শেষে বুঝে দেব কে ক্ষণে জিততে ক্ষণে হারছি। অনুভূতি তো অবশ্যই, অনেকদিন পরে চট্টগ্রামের সব নামি দামি খেলোয়াড়রা, শুধু চট্টগ্রাম না, মানে আমাদের আন্ডারে এই পর্বে খেলছে 7টা জেলা থেকে মিলে আমরা টিম করছি। তাহলে চিটাগের সব টপ প্লেয়ারগুলো, যে কয়টা প্লেয়ার এখন আপনার বিপিএলে অংশগ্রহণ করছে, ওদের বাদ দিয়ে এরপরে সব ভালো খেলোয়াড়গুলোকে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য আমরা আনছি। এখন দেখা যাক, খেলাটা আশা করি উপভোগ্য হবে। আর আসলে সিরিঙ্গকল খেলাফল ইয়ান আবারও প্রমাণ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন বিভাগওয়ারি যে ইভেন্ট গিন চলের, যেমন কিছুদিন আগে অনর ফুটবলের গিয়ে এখন ক্রিকেট লই আছে জিআরসিতে ক্রিকেট টুর্নামেন্ট, অন্যান্য ভেন্যুর যেই আমেজ আছিল আর লক্ষ্য করি যে চিটাং মহানগরের যেই আয়োজন, এই আয়োজন অনেকভাবে সফল হবে বলে আর আশা করি এবং ব্যাপকভাবে চট্টগ্রামের প্রতিটি আনাচে কানাচে ফকলে অনর গুড়া ফকলে হন, কিশোর হন, তরুণ হন, ব্যাক কোণে নিজস্ব উদ্যমে আর এই ভেন্যু তাইয়ের এবং আর সুন্দরভাবে তারা রিসিভ করে খেলোয়াড় সুন্দর খেলা উপহার দিব এবং আর যে টার্গেট আর মনে করি 100% অ্যাচিভ হবে। অত্যন্ত আনন্দের বিষয়, আজিয়া দীর্ঘ আরা 16 বছর পরে এই এনজয় করি। 16 বছর তো আরা স্টেডিয়ামের সাবেক কাউন্সিলর আসলাম আরা বিএনপি করে দিয়ে সেই সুবাদে স্টেডিয়াম ভারত কিন্তু হাইট না পারি এবং বিভিন্ন ইচ্ছা খেলা চাই ভাল্লাই, বিভিন্ন খেলা চলতে ক্রিকেট প্রেমিক হিসাবে খেলা চাইতে দর্শক হিসাবেও আসতে না পারি। অত্যন্ত আনন্দের বিষয় আজিয়া মাঠত যে আজিয়া জিআরসিতে ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হয়ে এবারে এই ধারাবাহিকতায় আরা তো হইতে দল মত নির্বিশেষে সর্বাই সবার জন্য উন্মুক্ত ভেকে যাতে স্টেডিয়াম ভারত আইতারে আর এই ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আজিয়ার বর্তন স্টেডিয়াম পাড়া সরব তাইব এবং বিভিন্ন খেলাধুলা স্টেডিয়াম পাড়া তাইব, এই আশা ব্যক্ত করি। মোটামুটি আসলে ব্যাকুন্ডা হাত খেলে তো প্রিপারেশন, কেউ নাইট জার্নি হয়ে যাচ্ছে, কেউ ছুটি লিয়েছে, মোটামুটি প্রিপারেশন ভালো, যেহেতু টি-20 ক্রিকেট যে ভালো খেলে বিতাই জিতিব। প্লেয়ার কিন্তু দুই টিমের সমান ভালো ভালো প্লেয়ার আছে এবং ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার আছে। খেলার প্রিপারেশন আসলে 1 মাস আগে, একখান সমস্যার কারণে 1 মাস পরেও কিন্তু প্রিপারেশন আর আগেই আসছিল। প্রত্যেকটা প্লেয়ার প্রিপারেশন নিয়ে 7-8 দিন প্র্যাকটিস করছে, পড়াটা হালি গেলে প্লেয়ার গিয়ে আবার কিন্তু হচ্ছে। এখানে আমাদের চট্টগ্রাম বিভাগের এই ন্যাশনাল যারা ঢাকা পারফর্ম করা, ঢাকা ফার্স্ট ডিভিশন, ঢাকা প্রিমিয়ার এবং ঢাকা লিগ, পাশাপাশি আমাদের বয়সভিত্তিক যেসব ন্যাশনাল পাইপলাইনের প্লেয়ার আছে এবং আমাদের আগামী দিনে যাদেরকে আমরা ন্যাশনাল টিমে দেখতে চাই, এই ধরনের প্ল্যান নিয়েই আমাদের এই টিমটা গঠন করা হয়েছে। আর অনুভূতি বলতে এটা আসলে অনেক দিন পর এত সুন্দর একটা আয়োজন এবং অনেকগুলো ট্যালেন্ট প্লেয়ার নিয়ে এই আজকের এই টুর্নামেন্টটা আয়োজিত হচ্ছে, এটা আমি খুব আনন্দিত এবং আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে। উৎসবমুখর পরিবেশে যেই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর চট্টগ্রাম বিভাগীয় রাউন্ডের যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই খেলা উপভোগ করছে। দীর্ঘ 17 বছর এই চট্টগ্রামে যে খেলাধুলার বাইরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অরাজনৈতিক কর্মকাণ্ডের দিকে যুব সমাজকে এবং তরুণ সমাজকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যুব সমাজ এবং তরুণ সমাজকে খেলা মনোযোগী করার পাশাপাশি পড়ালেখায় যাতে মনোযোগী হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের আজকে সফলতা আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ এটার ধারাবাহিকতা চলবে এবং এই ক্রিকেট সরাসরি উপভোগের মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড়ের তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে একসময় ক্রিকেটের জন্য স্বর্ণ যুগ ছিল, চট্টগ্রাম থেকে অসংখ্য ক্রিকেটার বেরিয়ে জাতীয় টিমে গিয়েছে। আমরা আশা করি জিএসসি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম থেকে নতুন করে আবারও
খেলোয়াড় তৈরির মাধ্যমে জাতীয় পর্যায়ে বাংলাদেশকে আরো ভালো ভালো খেলোয়াড় উপহার দেওয়া সম্ভব হবে। এই ধারাবাহিকতা চলতে থাকবে এবং এই ধারাবাহিকতার জন্য আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করব এবং সবাইকে আজকের এই খেলা উপভোগ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাচ্ছি আজকে উৎসবমুখর পরিবেশে সিআরসিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন যে 5 তারিখের পরে 5 আগস্টের পরে গণ অভ্যুত্থানের পরে আমাদের নেতা তারুণ্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের যুব সমাজের অবক্ষয় থেকে রক্ষা করার জন্য, কিশোরগঞ্জ থেকে দেশকে রক্ষা করার জন্য এবং সাধারণ ছাত্রছাত্রী হইতে শুরু করে সাধারণ মানুষকে মাঠে নিয়ে আসার জন্য উনি একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাউসার ফাহিমর পাঠানোর তথ্য, ডেস্ক রিপোর্ট অনন্যা দে, CNTV সিটিজি, চট্টগ্রাম।